নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ড টার্গেটে আজকে কিছু গাছ দেখাবো যেগুলো একটি পয়সাও খরচ হয় না, অথচ বাগানে কিন্তু 12 মাসই পেয়ে যায়। যেমন প্রথমে দেখাচ্ছি, এই যে দেখুন কুমড়ো গাছ। আমরা যে কুমড়ো সবজি হিসাবে যেটা খাই, কুমড়ো কাঁচা কুমড়োও খায়, পাকা কুমড়োও খায়, কুমড়ো ফুল খায়, কুমড়ো ডাঁটা পাতা সবই খায়। তো সেইগুলো আবার আমরা মাটির মধ্যে ফেলে দিই। মাটির মধ্যে ফেলি, যে সবজির খোসা টোসাগুলো ফেলি, সেটার থেকে কিন্তু আবার দেখুন কুমড়ো গাছ হয়েছে। এটা কিন্তু আলাদা করে বীজ রোপণ করিনি। আর আমি দেখেছি এগুলোতে কিন্তু শিওর একদম কুমড়ো হবেই হবে। দুটো তিনটে, খুব বেশি হয় না, যেহেতু মাটি সার অন্য ধরনের জিনিসগুলো কম, সেইভাবে তো ব্যবসায়িকভাবে তো তৈরি করি না, বাড়িতে খাবার মতো জৈব উপায়ে করি, সেহেতু এইভাবেই কিন্তু হয়ে যায়। দুটো তিনটে হয়, প্রত্যেকটা গাছে দুটো তিনটে কুমড়ো হবেই হবে। আর পাত্র বলতে বুঝতেই পারছেন, এই যে অনলাইনে কিনি এগুলো। এই যে দেখুন নিজের থেকে গাছটা হয়েছে, আর কত সুন্দর পাতা। আর এইটা আমার মনে হচ্ছে ছাঁচি কুমড়োর গাছ। যাই হোক, আমি একটা অন্য জায়গায় দেখাচ্ছি ছাঁচি কুমড়োর গাছ, একটু বড় হয়ে গেছে। এরপরে যেটা দেখাচ্ছি লঙ্কা। বাড়ির যে লঙ্কা, যদি গাছ লাগান, কিছু লঙ্কা পাকিয়ে নেবেন, যদি বেশি হয় পাকিয়ে তারই বীজ যে সবজির খোসার সাথে পড়ে যায়, তাতে কিন্তু অটোমেটিক, আলাদা করে কিচ্ছু করি না। আবার যাদের নেই ধরুন, তারা সেই বীজগুলো রেখে দিন। বীজগুলো রেখে একটা জায়গায়, অল্প জায়গায় ছড়িয়ে উপরটাতে কিন্তু একটু হালকা মাটি ছড়াবেন, যাতে বীজগুলো অঙ্কুরোদ্গম হতে সুবিধা হয়। হালকা মাটি, কোকোপিট বা বালি এসে খুব হালকা মাটি, ঝুরঝুরে মাটি ছড়াবেন, তাতে মাটি বীজ, যে কোনো বীজই অঙ্কুরোদ্গম হতে সুবিধা হয়। এতে দেখুন আমার এই যে পুরনো লঙ্কার বীজ থেকেই, যেগুলো আমার সবজি খোসার সাথে ফেলি, সেখান থেকেই কিন্তু এই যে হয়েছে। কত সুন্দর চেহারা দেখুন। এখানে দেখুন, এগুলো সব অন্য জায়গায় হয়েছিল, সেখান থেকে আমি তুলে এখানে লাগিয়েছি। আবার এখানে যে সবজির খোসা ফেলেছি, এটা থেকে কিন্তু এটা বেরিয়ে গেছে। আবার এখানে দেখুন, এটা মনে হয় কাকরোল গাছ। এই যে হাতে যেটা দেখাচ্ছে, এটা মনে হচ্ছে কাকরোল গাছ। আর আবার দেখুন এখানে কুমড়ো গাছ বেরিয়ে যাচ্ছে। তো সব তো সম্ভব নয়, তুলে ফেলেও দিতে হয়। আর এখানে মোট বোধহয় 8টা, 1 2 3 4 5 6 7 8টা লঙ্কা গাছ আছে। এবার বলুন তো, এই 8টা লঙ্কা গাছে যদি লঙ্কা ধরে, একটা পরিবারের পক্ষে সাফিসিয়েন্ট কিনা? এবং এইভাবে কিন্তু 12 মাসই আমার লঙ্কা সবজি টুকটাক হতেই থাকে। এতে কিন্তু কোনো পয়সা খরচা হয় না। এবারে যদি বলেন মাটি, দেখুন অল্প মাটি প্রাথমিকভাবে একটু জোগাড় করতে হয়। তারপরে আপনি যে সবজির খোসাগুলো, সেই সবজির খোসাগুলো দেবেন। তলায় একটা মাটির লেয়ার দেবেন, উপরে সবজির খোসা দেবেন, তার উপরে একটা মাটির লেয়ার দেবেন। 1 মাস 1.5 মাসের মধ্যে সুন্দর মাটি, জৈব উপায়ে মাটি তৈরি হয়ে যাবে, এবং যেটা অত্যন্ত মাইক্রো নিউট্রিয়েন্ট পূর্ণ, প্রচুর ভিটামিনযুক্ত ওই মাটি। তো সেই মাটিতে যেভাবে গাছ হবে, সাধারণ মাটি এনে গাছ লাগিয়ে দিলে কিন্তু সেই গাছ হবে না। সবজি খুব ভালো হয় এই জৈব উপায়ে। এই পাতা পচা সবজির খোসা যেখানে ফেলা হয়, সেখানে কিন্তু সবজি, কুমড়ো গাছ, লঙ্কা গাছ, এইগুলো কিন্তু খুব ভালো হয়। এখানে অত ভেবে চিন্তে করারও দরকার হয় না। সবজির খোসাগুলো এনে উপরে ফেলে দিই, উপরে একটু মাটি ছড়িয়ে দিই, এই কারণে যাতে ইঁদুর টিঁদুর না এদিক ওদিক করে। এখানে মাটিটা না ছড়ালেও চলবে, অটোমেটিক ওর থেকেই, সবজির খোসা থেকেই এইগুলো আবার পুষ্টি পেয়ে যাবে। আর যেটা দেখাচ্ছি দেখুন, এই যে এটা কিন্তু ছাঁচি কুমড়োর গাছ, এটাও কিন্তু নিজের থেকেই হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি বাগানগুলো করি। এখানে দেখুন, এই যে আর এই যে দেখুন, এটা হচ্ছে পাতিলেবুর গাছ। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম। গাছটা খুব একটা বড় হয়নি, ছোট জায়গায় ছিল, এবং মাটি ফাটিও খুব একটা বেশি নেই। এই বছরই প্রথম এটাতে একটু বড় ধরছে। এর আগে ছোট ধরছিল, আর ছোট ধরছিল, খুব একটা গ্রাহ্যও করিনি, এই কারণে যে এই গাছটা খুব ভালো ফল হতো। তো বাড়িতে কত আর খাবো। নিচে একটা পাতিলেবুর গাছ আছে, এই একটা। তো
তো মোটামুটি বাড়িটা যেহেতু হয়ে যেত এই গাছটাকে আমি গ্রাহ্য করতাম না, কিন্তু এইটা মাঝখানে আমি কিছুদিন না থাকায় এই গাছটা প্রায় মৃত হয়ে যাবে, একদম মারা যাচ্ছিল। সেই অবস্থায় গাছটা বেঁচেছে, মানে আমার কপাল খুব ভালো, আমি খুব লাকি মনে করছি। কারণ এমন অবস্থায় গাছটা হয়েছিল না, এই যে দেখুন এগুলো সমস্ত মরা ডাল কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে একটু সাফ ফাঙ্গিসাইড লাগিয়েছিলাম। আর এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, যারা নোটে ডাঁটা কাটোয়া ডাঁটা খান বুঝতে পারছেন যে এইগুলো কিন্তু অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্তগুলো তো এখানে রাখা সম্ভব নয়। আর এই যে দেখুন এগুলো বেতো শাক, ঠিক আছে। তো এগুলো কিন্তু নিজের থেকে হয়, এগুলো আমার কোনো খরচ হয় না। আর এই যে মৌসম্বি, এটা নার্সারি থেকে ভিয়েতনাম মালটা বলে দিয়েছিল, আবার ধরেওছে দুটো, কিন্তু এত টক গাছটা আমি তুলে ফেলে দিতে পারছি না। আমরা যারা গাছ করি তারাই জানে, যারা গাছ করে তারাই জানে যে গাছ তুলে ফেলা যারা বাগান করে তাদের পক্ষে খুব কষ্টদায়ক হয়ে যায়। এবং আবার এটাও ঠিক যে অল্প জায়গায় দেখুন আমার পুরো জায়গাটা জোড়া, যেটা আমি খেতে পারবো না কিছু না, শুধু শোভাবর্ধন সেটা নয়, যেটা এমন কিছু করি যেটা শোভাবর্ধন আবার বাড়িরও কাজে লাগে। তো সেই হিসাবে আমি কিন্তু এই গাছটা যদি কেউ নিতে চায় আমি দিয়ে দেব। আমার শুধু জায়গাটা জোড়া হচ্ছে, খুব বড় হয়, ভিয়েতনাম মালটা বলে দিয়েছিল, খুব বড় হয়, খুব রস হয়, কিন্তু প্রচণ্ড টক। আর এই গাঁদার যদি কোথাও বীজ আপনারা কালেকশন করতে পারেন তাহলে বছর কিন্তু পুজোর জন্য এই গাঁদা গাছ লাগাতে হবে না। আপনারা এর বীজ থেকে কিন্তু 12 মাস ফুলটা পাওয়া যায়। এবং বিশেষ করে পরের বছর শীতকাল যে চারা যেভাবে তৈরি করা হয় কিনে নেওয়া হয়, আর কিনে নেওয়ার দরকারই নেই। একটা ফুল, যেই ফুলটা শুকিয়ে গেছে সেরকম একটা ফুল যদি কালেকশন করে রেখে দেন পরের বছরের জন্য, তাহলে কিন্তু আর গাছ কিনতে হয় না। এখন বেশিরভাগই হাইব্রিড এবং ইনকা গাঁদা তো এরকম বীজ থেকে এভাবে হয় না। তো এই বীজগুলো থেকে কিন্তু এটা একটা টিপস, কারণ এই বীজগুলো যদি জোগাড় করে রাখেন, একটা বীজ জোগাড় করে রাখেন, এর থেকে কিন্তু পরের বছর গাছটা পেয়ে যাবেন। একটা ছড়ালেই এর চারা বেরিয়ে যায়। তো আমার পুজোর ফুলটা মোটামুটি এগুলোর থেকেই হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এখানেও কিন্তু গাছ কিনতে হয় না। আর মাটি কিভাবে তৈরি করছি সেটা তো আমি বারেই বলছি, মাটি কিন্তু এতে কিন্তু কিচ্ছু দিইনি। তবে যেটা মাঝে দিলে খুব ভালো হয়, অন্তত 15 দিন ছাড়া পাতলা খোল জল, আমার সেটাও হয়তো সবসময় দেওয়া হয় না। পাতলা খোল জল 15 দিন ছাড়া দিলে কিন্তু গাছে ফুল ভরে যাবে। আর এই দেখুন পুঁই মিচুরি হতে শুরু করে দিয়েছে। তো বাড়িতে গাছ থাকলে কিন্তু এইগুলো পেতেই থাকবেন, পুরনো গাছ হবে, আবার নতুন গাছ হবে। তো এইগুলো কিন্তু একমাত্র বাড়িতে গাছ থাকলেই সম্ভব। আপনি বাইরে থেকে আনবেন, বাইরে থেকে কিনে একদিন আনবেন, কিন্তু এগুলো কিন্তু বাড়িতে থেকে খেতেই পারবেন। যেমন একটা গাছ হলো, আবার সাইডে আরও একটা চারা বেরোবে। এই মরা পাতাগুলো আমার গাছ শুধু সার দেয়া, খোল জল দেয়া, মাটি তৈরি করা সেগুলো নয়, এগুলোকেও লক্ষ্য রাখতে হয় আমাদের যারা বাগান করি। এগুলো এই মরা পাতা এই সমস্তগুলো ফেলে দিলে কি হয়, গাছটা আবার নতুনভাবে বেড়ে ওঠার সুযোগ পায়। যেমন এই যে দেখুন এখানে এই যে এই পাতা বেরোচ্ছে, ঠিক আছে, এরকম বেরোবে। আবার এখানে পুঁই মিচুরি খেতে কারা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। হ্যাঁ, ঘি দিয়েও ভাজে, অনেকে তেল দিয়েও ভাজে, এবং ভাতের প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে। এখানের এই কুমড়ো গাছ, এই যে দেখুন এখানে একটা এসছে, দেখেছেন তো, এটাও কিন্তু গাছটা নিজের থেকেই হয়েছে। আবার এই গাছটা যখন মরে যাবে তখন আবার এই গাছটা বড় হয়ে যাবে, এই গাছটা এবং পাশের এই গাছটা বড় হয়ে যাবে। তাহলে আমার কুমড়ো গাছ, যারা আমার বাগান দেখেন তারা বুঝতেই পারছেন যে 12 মাসই কুমড়ো, লঙ্কা এগুলো কিন্তু 12 মাসই থাকে, এবং এতে কিন্তু কোনো খরচ হয় না। আপনারাও এইভাবে বাগান করুন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর গাছ করুন। খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।